ভারতের আক্রমণে গতকাল 4টি মসজিদ ধ্বংস হয়েছে। পাকিস্তানের 9টি জায়গা টার্গেট করে ভারতের পক্ষ থেকে মিসাইল হামলা করা হয়েছিল। সেখানে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই যে 9টি জায়গায় তারা হামলা করেছে, এই 9টি জায়গা সম্পূর্ণভাবে সামরিক ঘাঁটি নয়, অর্থাৎ বেসামরিক জায়গায় তারা হামলা করেছে। তবে 9টি জায়গায় ছিল সন্ত্রাসীদের সামরিক ঘাঁটি এবং ভারত পাকিস্তানের অভ্যন্তরে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের ঘাঁটি সম্পূর্ণভাবে ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে ইতিমধ্যে তারা বিজয় উদযাপন করাও শুরু করে দিয়েছে। তবে সবথেকে দুঃখের বিষয় হচ্ছে এই ভারতের এই আক্রমণে ভারত যতই দাবি করুক যে তারা পাকিস্তানের অভ্যন্তরে 9টি সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে হামলা করেছে, 9টি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করেছে, তা আসল কথা হচ্ছে এই 9টি ঘাঁটির ভিতরে মূলত 4টি ছিল মসজিদ। অর্থাৎ ভারতের পক্ষ থেকে যে হামলা করা হয়েছে তার ভিতরে 4টি মসজিদ। তাহলে কি কারণে ভারত এই 4টি মসজিদ ধ্বংস করলো? আর এখানে আরও আশ্চর্যের বিষয়, ভারতের যে জেনারেল এই মসজিদে হামলার জন্য বা মসজিদ ধ্বংস করার জন্য সবথেকে বড় ভূমিকা রেখেছে, তিনিও একজন মুসলিম। ভারতীয় সেনাবাহিনীর এই জেনারেল, উনি একজন মহিলা এবং উনি মুসলিম হওয়ার পরেও কি কারণে পাকিস্তানের মসজিদে হামলা করে বসল? এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, ভারত মূলত এমন একটি জাতি যারা মুসলিমদের প্রেরণা বা মুসলিমদের হৃদয়, মুসলিমদের মসজিদকে তারা সহ্য করতে পারে না এবং এই কারণে তারা মসজিদগুলোকে টার্গেট করে বেশি। শুধু ভারতে নয়, গাজা যুদ্ধেও দেখা গিয়েছে যে ইসরায়েলি বর্বর বাহিনীর আক্রমণের শিকার হয়ে প্রায় 1000-এর বেশি মসজিদ ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ঠিক একই পথে ভারতও হাঁটল। ভারতও প্রথম দিনের আক্রমণেই পাকিস্তানের 4টি মসজিদ ধ্বংস করে দিল। আর এখানে ভারতের নির্দেশে পুতুল হিসেবে ব্যবহৃত হয়েছে এই সোফিয়া। ভারতীয় সেনাবাহিনীর জেনারেল এই সোফিয়া, উনি একজন মুসলিম। এরপরও ওনার কিছু করার ছিল না, উনি ভারতের সেনাবাহিনীর নির্দেশ বা কমান্ড মানতে বাধ্য, যার কারণে ওনাকে নির্দেশ করা হয়েছে এবং উনি সেই নির্দেশটা ফলো করেছে এবং ওনার নির্দেশেই এই ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করা হয়েছে এবং পাকিস্তানের অভ্যন্তরে 4টি বিখ্যাত মসজিদকে একবারে গুড়িয়ে দেওয়া হয়েছে। ভারত যতই বলুক যে তারা সেনাবাহিনীর উপর আক্রমণ করেনি, কোনো সামরিক ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ করেনি, কোনো বেসামরিক জায়গায়ও তারা আক্রমণ করেনি, তাদের উদ্দেশ্য ছিল সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ করা এবং তারা সেটাতে সফল হয়েছে। কিন্তু এটার পেছনে আসল ঘটনা তারা লুকিয়ে রেখেছে। তারা প্রথম দিন আক্রমণ করে বুঝিয়ে দিয়েছে যে তারা কতটা মুসলিম বিদ্বেষী। অথচ ভারতের পুতুল হিসেবে কি কারণে এই সোফিয়া ব্যবহৃত হলো? সোফিয়া যদি ওখানে কোনো নির্দেশ যদি না মানার ক্ষেত্রে কোনো ভূমিকা দেখাতো, তাহলে সোফিয়াকে হত্যা করা হতো এবং সোফিয়াকে পাকিস্তানের ISI-এর গোয়েন্দা এজেন্ট হিসেবে তাকে সাব্যস্ত করা হতো এবং তাকে যেমন হত্যা করা হতো ঠিক তেমনই প্রচার করা হতো যে পাকিস্তানের গোয়েন্দা শাখার একজন ধরা পড়েছে ভারতে এবং এটা অত্যন্ত চাঞ্চল্যের সৃষ্টি করত। তাই এখানে সোফিয়ার কিছু করার ছিল না, সোফিয়ার নির্দেশ মানতে বাধ্য। তো এটাই মূল, এটা নিয়ে অনেক বিতর্ক তৈরি হচ্ছে। আসলে সোফিয়ার এখানে কোনো দোষ নাই, সোফিয়াকে ব্যবহার করা হয়েছে।